তো চলো শুরু করা যাক রায়মার্টিনের মডেল সেট 2। হ্যাঁ, কথা না বাড়িয়ে শুরু একদম সলিউশনের দিকে চলো। মোলার পরিবাহিতা কাকে বলে? ঠিক আছে, আমি আগেই বলেছি তোমাদের, যে সমস্ত প্রশ্ন রিপিট হচ্ছে একটু ডেসক্রিপ্ট টাইপের, তার একটা আলাদা আমি পিডিএফ আপলোড করে দেবো, যেগুলো আর কি এখন সলভ করা যায়, সেগুলো আমি তোমাদের সামনে করে দিচ্ছি। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মোলার পরিবাহিতা যেটা সলভ করা আছে, মোলার পরিবাহিতার সাথে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক কি? দেখো, মোলার পরিবাহিতার সাথে আপেক্ষিক পরিবাহিতার কি সম্পর্ক? মোলার পরিবাহিতা ইজ ইকাল টু ল্যামডা এম, আর আপেক্ষিক পরিবাহিতা ইজ ইকাল টু কাপ্পা। আসলে কাপ্পা ইজ ইকাল টু 1/r/L/A হয়। ঠিক আছে, এর সাথে সম্পর্ক কি? 1000/n নর্মালিটি। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন, আহ, কি বলে, আহ, ক্রম, বিক্রিয়ার ক্রম বলতে কি বোঝো? বিক্রিয়ার ক্রম শূন্য আণবিকতা থেকে শূন্য হবে? না, বিক্রিয়া যদি ক্রম শূন্য হলেও আণবিকতা শূন্য হয়, কারণ আণবিকতার একটা শর্ত রয়েছে। আণবিকতার একটা তাত্ত্বিক মান, আর এই তাত্ত্বিক মানটা শুধুমাত্র নির্ভর করে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় সর্বদা, ঋণাত্মক হতে পারে না, শূন্য হতে পারে না। প্রথম ক্রম বিক্রিয়া শূন্য হতে অসীম সময়ের প্রয়োজন হয়, এটা বহুতবার আসছে। তাও দেখো, রিপিট করা হয়েছে, এখানে আমি উল্লেখ করে দিয়েছি। দেখো, আমরা প্রথম ক্রম বিক্রিয়ার যে সমীকরণটা টি ইজ ইকুয়াল টু 1/k ln এ নট বাই এ। এখন কথা হলো, এ নটটা হলো প্রাথমিক গারত্ব, এ হলো অন্তিম গারত্ব, এলএনটা আমি লগ ফাংশন নিয়ে গেলে 2.303 দিয়ে গুণ করে দিতে হবে, এটাই। এবার বিক্রিয়াটা শেষ হবে কখন? যখন বিক্রিয়কের গারত্ব এন, মানে কনসেন্ট্রেশন অফ এ ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ যেটাকে আমি ধরে নিলাম এটা। তাহলে এক্ষেত্রে যদি আমি গোটা পার্টটা, এই পার্টটা এদিকে নিয়ে আসি, তাহলে শূন্য হয়ে যাচ্ছে, পড়ে থাকতেছি e⁻−kt। আর টি যখন আর কি অসীম হবে, তখনই e⁻−kt শূন্য হবে, অর্থাৎ মানে অসীম সময় হলে এটা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। এখান থেকে প্রমাণিত হলো যে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য অসীম সময়ের প্রয়োজন। তারপর এর ত্রিমাত্রিক সমবায়কগুলি দেখাতে বলেছে। দেখো, এই ত্রিমাত্রিক সমবায়গুলো কি? এই যে তোমার কোবাল্ট, আর এটা হলো ইথিলিন ডায়ামিন, এটা একটা কোবাল্ট, এটা ইথিলিন ডায়ামিন। হ্যাঁ, ঠিক আছে, ইথিলিন ডায়ামিন, ইএন, ইএন এর সাথে ইএন গঠন হয়েছে, এটা ট্রান্স প্রোডাক্ট, এটা হলো সিস প্রোডাক্ট। ঠিক আছে, চলো নেক্সট, পরবর্তী স্টেপে যাওয়া যাক। দেখো কি বলেছে, যে এজি নাইট্রেট, অর্থাৎ সিলভার নাইট্রেটের সাথে যদি আমরা লাইকার অ্যামোনিয়া যোগ করি, তাহলে কি গঠিত হবে? আর সেই ক্ষেত্রে সিলভারের সবর্গাঙ্ক সংখ্যা কত হবে? সিলভারের সাথে অ্যামোনিয়া জলে দ্রবণ করলে এরকম এক ধরনের জটিল যৌগ পাবো। সেক্ষেত্রে সিলভারের মানে কোঅর্ডিনেশন সংখ্যা, লিগ্যান্ড যেহেতু দুটা, তার জন্য এখানে কোঅর্ডিনেশন সংখ্যাও দুটো। নিকেল এবং অক্সালেট আয়নের যদি জটিল আয়নে নিকেলের সম্পর্কাঙ্ক সংখ্যা কত? দেখো, এটা হলো কি বলে, বাইডেন্টেড লিগেন্ড, তো বাইডেন্টেড লিগেন্ডের জন্য দুটা, আর তিনটে রয়েছে, 3×6, তো সম্পর্কাঙ্ক সংখ্যা 6। আশা করি বুঝতে পারলাম। এবারে সাইনাইড থেকে আইসোসাইনাইড গ্রুপে কিভাবে কনভার্ট করবো আমরা? আগে তার জন্য লঘু অ্যাসিড নিয়ে আগে এটাকে কিসে, বেঞ্জোইক অ্যাসিডে কনভার্ট করে নেবো। তারপর হফম্যান ডিগ্রেডেশন ব্রোমিনেশন বিক্রিয়ার মাধ্যমে এটাকে আমরা NH2 গ্রুপে, অর্থাৎ অ্যানিলিনে কনভার্ট করে দেবো। আর অ্যানিলিনের মাধ্যমে আমাদের এই যে তোমার সবার মানে ফেভারিট একটা বিক্রিয়া, ঠিক আছে, কার্বিল্যামেন টেস্ট, এই কার্বিল্যামেন টেস্টের মাধ্যমে আমরা আইসোসাইনাইড গ্রুপে কনভার্ট করে নিব। ঠিক আছে, তারপর তারপর কি বলেছে, C3H9N সংকেত বিশিষ্ট সমবায়ী যৌগ কার্বিল্যামেন টেস্ট ছাড়া দেয়, আর একটা দেয় না। তাহলে কি হতে পারে? এই যৌগটা হবে CH3CH2CH2NH2, এটি 1 ডিগ্রি অ্যামিন, তাই কার্বিল্যামেন টেস্ট দেয়। আর যৌগ বি হলো CH3 2NH, ঠিক আছে, CH3 2NH, এটা টেস্ট দেয় না, যেহেতু এখানে 2 ডিগ্রি অ্যামিন। আমরা জানি কার্বিল্যামেন টেস্ট শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণে কাজে লাগে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে। উম, দেখো, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের উপর কেআই দিলে আয়োডো বেঞ্জিন উৎপন্ন হয়, NaNa2 দিলে কি, তো নাইট্রো বেঞ্জিন উৎপন্ন হয়, এবং আমাদের ফেনল দিলে কি হবে, কাপলিং রিয়াকশন করবে। আর তারপর এর মধ্যে হিট দিলে ডাইরেক্ট আমাদের ফেনল উৎপন্ন হয়ে যাবে। নেক্সট, কপার এবং সিলভারের গঠিত তড়িৎ কোষে আয়নের গারত্ব কত নির্ণয় করতে বলেছে। দেখো, E0 সেল ইজ ইকুয়াল টু EAg-E0, এর প্রত্যেকটা তড়িৎচালক বলের মান দেওয়া রয়েছে, আশা করি। এই যে প্রত্যেকটার মান বসিয়ে আমরা E0 সেল বের করে নিলাম। এরপর ই সেলের যে ইকুয়েশনে হয়, E0 সেল -0.059 ডিভাইডেড এন ফ্যাক্টর, এন ফ্যাক্টরটা কীভাবে আসলো? এন ফ্যাক্টরটা কীভাবে আসলো, যে জানোই যে এজি, এজি এজি প্লাস ছিল, এটা হলো ইলেকট্রন গ্রহণ করে এজি কনভার্ট হয়েছিল। তারপর এখানে কপার 2+, এটা কি, কপারে কনভার্ট হয়েছে, দুটো ইলেকট্রন ত্যাগ করে, এক্ষেত্রে কি দুটো ইলেকট্রনের সমাগম হয়েছে, তার মানে এখানে এন ফ্যাক্টর অফ
টু, মানে দুটো ইলেকট্রন, তার জন্য এন এর জায়গায় আমরা টু বসাবো। প্রত্যেকটার মান যদি বসিয়ে দিই তাহলে আমাদের গাঢ়ত্ব আমি পেয়ে যাবো। নেক্সট লবণ সেতুর কাজ। লবণ সেতু কি করে? লবণ সেতু কি করে? লবণ সেতুর কাজ বহুত রয়েছে। লবণ সেতুর কাজ হলো তোমার কি বলে, তড়িৎ সংযোগ স্থাপন করা, তারপর তড়িৎ নিরপেক্ষ রাখা অর্ধকোষকে। এগুলো আগেও মানে আলোচনা করা হয়েছে। তারপরে কোল্ডাসের সূত্র, ওটা সে পিডিএফ এ পেয়ে যাবা, ঠিক আছে। তারপর ফ্যারাডে এবং অ্যাভোগাড্রো সূত্র এবং ইলেকট্রন আধানের মধ্যে সম্পর্কটি লেখো। সম্পর্কটি নির্ণয় করতে বলেছে। দেখো, তার আগে যে এই ইকুয়েশনটা দেখে নিই, K2Cr2O7 এর এই রিয়াকশনটা, ঠিক আছে। আর এক কথা, এটা ক্রোমিল ক্লোরাইড টেস্ট, মানে ক্রোমিল ক্লোরাইড উৎপন্ন হয়, ঠিক আছে। দেখে নাও, এটাকে ক্রোমিল ক্লোরাইড বলা হয়। এবার চলে আসি ই টু দি পাওয়ার এফ বাই এন প্রমাণে।